নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আজ আমি আপনাদের কাছে একটি ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটি হলো শুশনি শাকের ভাজা। দেখুন, এই যে আমি শুশনি শাক নিয়েছি। এরপরে এইটাকে আমি আস্তে আস্তে করে বেছে নেব কোনো পোকা আর কোনো নোংরা আছে কিনা। এই দেখুন, অনেক নোংরা বেরাচ্ছে। আমি আস্তে আস্তে করে এইরকম শাকটাকে বেছে নেব। এই যে দেখুন, একটা পোকা দেখতে পাচ্ছি। দেখুন, আমার সব শাকটা বাছা হয়ে গিয়েছে। এরপর আমি এই চালাইতে করে চালিয়ে নেব। দেখুন, নিচে অনেক ছোট ছোট পোকা পড়েছে। আমি আরও একটু ভালো করে চালিয়ে নেব। আমার চালানো হয়ে গেছে। এরপরে আমি কেটে নেব শাকটাকে। শাকটা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি ভালো করে জলে ধুয়ে নেব। জল দিয়ে আমি ভালো করে ধুয়ে দেবো শাকটাকে। এইভাবে জলটা ঝাড়িয়ে নেব শাকের থেকে। ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এই যে আমি ঝাড়িয়ে নিচ্ছি জলটাকে শাকের থেকে। দেখুন, শুশনি শাকের জলটা ঝরে গেছে। আমি এরপরে সিদ্ধ করতে দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইতে দিয়ে দেবো শুশনি শাকটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ। এরপর এটাকে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, শাকটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে শাকের মশলাটা রেডি করে নিয়েছি। এই যে রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা। আমি রসুনটাকে থেঁতো করে নেব। এইদিকে দেখুন, আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরপর নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। এরপরে কড়াটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমি এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি এরপরে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়েছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন। দেখুন, রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা শাক। ভালো করে নাড়িয়ে নেব। শুশনি শাক তো মিষ্টি হয়, তাই আমি এখানে চিনি দিচ্ছি না। তো দেখুন বন্ধুরা, আমার শাক ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার শাক ভাজা রেডি। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে শাকটা ভেজে ট্রাই করতে পারেন বাড়িতে। আর যারা পান্তা ভাত খান, পান্তা ভাতেও গরম গরম শাক ভাজা ভালো লাগবে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, ক্ষমা করে দেবেন।